গতকাল দেখলাম তার সঙ্গে একটা ডিবেট হয়েছে। ডিবেট তো বুঝেন, বিতর্ক, 3 ঘন্টা প্লাস বিতর্ক। আমি মাহফিল শেষ করে রাতে প্রায় 11:30 12টার দিকে মনে হয় দেখা শুরু করেছি, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মতো। লাস্ট পর্যায়েও দেখতে পেরেছি বিতর্কে সবচাইতে বেশি যে জিনিসটা আমাকে কষ্ট দিয়েছে, দেখেন নাস্তিক 2 রকম হতে পারে। এক হলো যে সংশয় আক্রান্ত হয়ে নাস্তিক হয়েছে, আপনি তারে বোঝাতে পারলে সে হেদায়েতের পথে ফিরে আসবে, এমন নাস্তিকদেরকে বোঝানো নিঃসন্দেহে উত্তম, সন্দেহের কিছু নাই। কিন্তু যারা বিদ্বেষবশত জেনে বুঝে শুধু নাস্তিকতাই করে না, আল্লাহর নবীর শানে গালি দেয়, তাদেরকে বোঝানোর মধ্যে কোনো ফায়দা কাজ করে না। কারণ ইতিপূর্বে এই জাতীয় যাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বোঝে তো নাই, উল্টো বরং তারা আরো বেশি ক্ষতি করার চেষ্টা করেছে। আসাদ নূর নিজেই বলেছে গতকাল, আমি ডিবেটে জিতি বা হারি এটা কোনো ব্যাপার না, এই যে এতগুলো লোকের সামনে আমার বার্তা, আমরা নাস্তিকরা কি বলতে চাই সেটা যে পৌঁছে দিতে পারলাম, এটাই বড় বিষয়। বুঝতে পারছেন আপনি? তার মানে সেও জানে তার আর্গুমেন্ট দুর্বল, ইসলাম সবল, ইসলামকে হারানোর মতো কোনো শক্তি জমিনে পয়দা হয় নাই, না সামরিক বিচারে আর না হলো দলিলের বিচারে, বরঞ্চ দলিলের বিচারে ইসলাম খুব বেশি শক্তিশালী। সামরিকভাবে কোনো ফিল্ডে হারতে পারে, দলিলের বিচারে ইসলাম কখনোই হারে না। সেও জানে পরাজিত হবেই হবে, কিন্তু মূল বার্তাটা বুঝতে পারছেন? যার জন্য যে ওষুধ ছিল সে ওষুধ প্রয়োগ না করে তাকে লক্ষ লক্ষ লোকের সামনে তার গালিগালাজের পরিবেশ করে দেওয়া হচ্ছে। মূল বিষয় ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা আল্লাহর নবীর জন্য ঠিক ছিল কিনা। সে তো এখানে নবীর শানে যার পর নেই গুস্তাখি করেছে আর করেছে, আম্মা জান আয়েশার নিয়ে বিদ্রুপ করেছে আর করেছে। আরে যে বিতর্ক করতে বসেছে সেই বা কিভাবে ধৈর্য নিয়ে এতগুলো কথা শুনলো? আরে মুফতিদের সর্বসম্মত ফতোয়া, কেউ যদি নবীরে গালি দেয় মানুষকে সতর্ক করার জন্য সেটাকে কপি পেস্ট করা জায়েজ নেই। মনে করেন একজন এলাকার নাস্তিক নবীরা গালি দিল, আমি আপনাদের বোঝানোর জন্য বাক্যগুলো উল্লেখ করলাম, সে এটা বলেছে জায়েজ নাই, কারণ এর দ্বারাও আল্লাহর নবীর শান নষ্ট হয়, নবীর অবমর্যাদা হয়। তাহলে এভাবে লক্ষ লক্ষ মানুষের সামনে পরিবেশ করা হলো, এটা একটা দিক। কিন্তু আজও গিয়ে আপনারা চেক দিতে পারেন, ফেসবুকে সেই লাইভটা যদি দেখেন, কমেন্টে খালি নজর দিয়েন, হাজার 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 কমেন্ট পাবেন যেগুলো আল্লাহর নবী এবং আম্মা জান আয়েশাকে নিয়ে এত বিশ্রী, এত নিকৃষ্ট গালিগালাজ, যেরকম নিকৃষ্ট গালিগালাজ বস্তির কোনো মানুষও করে না। পরিবেশ করে দেওয়া হয়েছে, কমেন্ট উন্মুক্ত, দাও গালি দাও, বাক স্বাধীনতা। ইসলামের বড় খেদমত হচ্ছে যুক্তি দিবা, দলিল দিবা, আরে নিজের জায়গায় গিয়ে দাও। ওদের দলিলগুলো এতটাই দুর্বল, একটাও টিকে থাকার যোগ্য না, কিন্তু এমন এক জায়গায় গিয়ে করা হলো, আল্লাহর নবীর ইজ্জত আরো হালকা হলো, নবীরা গালিগালাজের পরিবেশ করে দেওয়া হলো, লক্ষ লক্ষ মানুষ সেগুলো সাক্ষী হলো। আর আমার একটা ভয় আছে, দুর্বল কিছু মুসলমান আছে যারা প্রতিপক্ষের দলিল অনেক সময় প্রভাবিত হয়ে যায়। আমি 2টা লোক পেয়েছিলাম 2 জায়গায়। একজন লোক বলেছে প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ে আমি সংশয়গ্রস্ত হয়েছি। আমি তো অবাক, আরে বই লেখা হলো সংশয় দূর করার জন্য, এটা পরে তুমি সংশয়গ্রস্ত কেমনে হলা? বলল হুজুর যেগুলোর জবাব দেওয়া হয়েছে সেটা তো আমার ক্লিয়ার, জবাব পেয়েছি, যদিও 2-1টা পয়েন্টে একটু কথা আছে, কিন্তু ভিতরে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। এখন খালি প্রশ্ন আসে আর প্রশ্ন আসে, ইসলামের যা দেহি তাই নিয়েই ভিতরে খটকা কাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওগুলোর জবাব তো আর পাই না। আর এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরে জিজ্ঞেস করলে তারাও আমাকে সন্তুষ্ট করতে পারে না। এই কারণে আমি আর ইসলামের উপর নাই, আমি সংশয়বাদী হয়ে গেছি, নাউযুবিল্লাহ। এরপরে আমার দিলে এটা বুঝে এসেছে যে রোগ হওয়ার আগে ওষুধ খেতে নাই। যার রোগ হয় নাই সে যদি ওষুধ খায়, আপনার ক্যান্সার নাই, ক্যান্সারের ওষুধ খেলেন, আপনার কি উপকার হবে না ক্ষতি হবে? আরে এটা হলো একটা ওষুধ, অ্যান্টিবায়োটিক, যার সমস্যা তারে দিলে ঠিক আছে, সুস্থ দুর্বল মানুষ যারা, এদের সামনে এই এরকম একটা পরিবেশ করে দিলে অনেক সময় ভেতরটা যা ছিল তাও আরো বরবাদ হয়ে যায়। এ কারণে আসেন না সব ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শকেই কায়েম করি না। আরে নবীর আদর্শ বাদ দিয়ে নিত্য নতুন ফরম্যাটকে কায়েম করে যতই চেষ্টা করেন বাতিলরা দমাতে, ইসলামরা জ্বালাতে পারবেন না। তাহলে কালেমার 2টা অংশ লাগতো না। অংশ 2টা এজন্যই, আল্লাহর যদি পেতে চান, আল্লাহর পথে যদি আসতে চান, নবী মুহাম্মদের পথ ধরেই আসতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আজকের এই তাফসীর মাহফিলে এই আহ্বানটাই রেখে গেলাম যে আল্লাহর নবীর পথকে নিজের পথ বানাবেন।
এর জন্য যদি কোরবানি দেওয়া লাগে হাসি মুখে কোরবানি দিবেন। এর জন্য যদি কাফেররা গালি দেয় ধৈর্যের সঙ্গে সবগুলো গালি হজম করবেন। নবী যদি হজম করতে পারে আমরা কোন দুঃখে পারবো না? কাফেররা যদি বলে তোদের ইসলামে জিহাদ আছে সুতরাং তোরা জঙ্গি, তোদের ইসলামে খেলাফত আছে সুতরাং তোরা জঙ্গি, তাহলে কি ইসলামকে ছেড়ে দিবেন? ইসলামকে বাদ দিয়ে দিবেন? আল্লাহর কসম, ইসলামের কারণে আমরা লজ্জিত না, ইসলামের কারণে আমরা অনুতপ্ত না। যার যার মনে চায় বলতে থাক, আমরা আল্লাহর দ্বীনকে কখনোই ছাড়বো না। তা আজকে এই শপথটা নিয়ে যান, আল্লাহর দ্বীনকেই নিজের জীবনের চাইতে দামি মনে করবেন। পারবেন না? আমার জীবন দামি না নবীর দ্বীন দামি? আমার মাল দামি না নবীর দ্বীন দামি? তো সব ক্ষেত্রে যদি নবীর দ্বীন দামি হয় নিজেরে কোরবান করতেও দ্বিধা করবেন না। যদি করতে পারেন কিয়ামতের দিন এটাই আল্লাহরে দেখাতে পারবেন, আল্লাহ বেশি কিছু পারি নাই, কোরবানিটা দিতে পেরেছি। আয় আল্লাহ, যে 52,000 সাহাবী দ্বীনের জন্য কোরবানি দিতে দিতে শহীদ হয়ে গেছে, আমারেও তাদের সঙ্গে শামিল করে দাও। লাস্ট একটা কথা বলি অতি সংক্ষেপে, সেটা হলো আমাদের অনেকের ভেতরে একটা দ্বিধা কাজ করে, আমরা কারাগারেও দেখে এসেছি। এটা মনে করেন আপনাকে কোনো জালেম এসে বুকে বুলেট মেরে ফেলেছে, মুহূর্তে শহীদ। এভাবে আল্লাহর কাছে যাওয়াটা সহজ, কারণ ভেতরে একটা সাময়িক আবেগ তো কাজ করে, আন্দোলনে নামেন অথবা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো আল্লাহর দ্বীনের জন্য কিছু একটা করতে যান, ভেতরে আলাদা স্পৃহা, আলাদা উদ্যম কাজ করে। অনেকে তো সেই সময় মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে। তখন যদি কেউ বুকে গুলি করে, মরার সময়ও মুখে হাসি ফুটে থাকে, জীবনটাকে ধন্য মনে হয়। কিন্তু আমরা বড় কঠিন একটা দৃশ্য দেখেছি, কি জানেন? এক নাগারে আল্লাহর কাছে নিচ্ছেন, আল্লাহ তাআলা ধীরে 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 কষ্ট দিয়ে 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 বছরের পর বছর এভাবে অতিবাহিত করিয়ে 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 আপনাকে তার কাছে নিচ্ছে। অধিকাংশ মানুষ আল্লাহ তাআলা তার দীর্ঘ একটা পরীক্ষায় ফেলেছিলেন, সে যদি দীর্ঘ পরীক্ষায় উতরে যেত তাহলে আল্লাহ তাআলা তার মাকামটারও তো অনেক বাড়িয়ে দিতেন। আমার তো সেই জননন্দিত মুফাসসিরকে নিয়ে এটা ভেবে ঈর্ষা হয়, সারা জীবন আল্লাহর বান্দা কিন্তু সব মাহফিলেই যেগুলো আমার নজরে পড়েছে লাস্টে এই দোয়াটা চেত যে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ঈমানের সঙ্গে মরণ দেন। আর অনেক জায়গায় এটাও বলতো, এটা দোয়া করবেন আল্লাহ যেন আমার শাহাদাতের মরণ দেয়, আমাকে শহীদ হিসাবে কবুল করে, আমি শহীদ হতে চাই। কেঁদে কেঁদে বলতো, যেটা লোক দেখানো বলা না, জাস্ট লৌকিকতা না, বোঝাই যায় দিল থেকে প্রতিটা কথা উচ্চারিত হতো। আমার এটা ভেবে বড় ইচ্ছা হয় আল্লাহ তাআলা তারে কিভাবে কবুল করেছেন, এত দীর্ঘ একটা প্রসেসের মধ্যে কবুল করেছেন। এটাতে যদি ইখলাসের সঙ্গে সবরের পরিচয় দিয়ে থাকেন, জিন্দেগির গুনাহ ইনশাআল্লাহ সব মিটে গেছে। কারণ নবীর হাদিস তো আমাদের সামনে, নবী তো জানিয়েছেন মুমিনদের বিপদ ধরতে 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 এমন হয় সব পাপ মাফ হয়, একটাও আর গুনাহ থাকে না। তখন আল্লাহর জাহান্নামে পুড়িয়ে খাঁটি করতে হয় না, দুনিয়ার বিপদে পুড়িয়ে খাঁটি করে একসঙ্গে জান্নাত দিয়ে দেন আলহামদুলিল্লাহ। এ কারণে দেখেছি দিলটা সাক্ষ্য দেয়, মুমিনরা কারো মৃত্যুতে সকলে মিলে যদি দুঃখিত হয়, তার জন্য দোয়া করে, এটা কিন্তু খারাপ আলামত না, বড় ভালো আলামত। হাদিসে আছে মা রাআহুল মুমিনুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহি হাসান, মুমিনরা যেটাকে উত্তম মনে করে সেটা আল্লাহর কাছে উত্তম বলে বিবেচিত হয়। এত এত মুমিন, আমি অবাক হয়েছি যারা তার দলের না, জিন্দেগিতে সেই দলও করে নাই কোনোদিন, কিন্তু এখন মরার পর এত কাদা কেঁদেছে, দোয়ার পর দোয়া করে যাচ্ছে, বড় অবাক লেগেছে। এটা পরোয়া করে নাই চাকরির কি হবে, দলের কি হবে। সুবহানাল্লাহ, এরকম মহব্বত টাকা দিয়ে কেনা যায় না, এরকম মহব্বত মানুষকে বলে বলে আদায় করা যায় না। আরে মহব্বত আল্লাহ দেন, আল্লাহ কাউরে ভালোবাসলে জিবরিল রে বলেন আমি ভালোবাসি, তুইও বাস। জিবরিল ফেরেশতাদেরকে বলে আল্লাহ রে ভালোবাসে, তোরাও বাস, আমিও বাসি। এরপর ফেরেশতারা জমিনে এসে এসে ঘোষণা দেয়, তখন মুমিনদের অন্তরে তার প্রতি মহব্বত তৈরি হয়ে যায়। তো এটা আল্লাহর দ্বীনের জন্য যদি আল্লাহ আমাদেরকেও এভাবে পরীক্ষায় ফেলে, এক লাফে আল্লাহর কাছে যেতে পারলাম না, দীর্ঘ প্রসেসের মধ্যে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে মন ভাঙবেন না কখনো। আল্লাহর নবীর এই হাদিসটা মনে রাখবেন, যদি কেউ আল্লাহর কাছে দিল থেকে শাহাদাত চায়, আল্লাহ তার শহীদের মর্যাদা দেয়, যদি বিছানায়ও মরে আল্লাহ তার শহীদ বানায় দেয়। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। তো হারানোর যখন কোনো ভয় নাই, পুরোটা পাওয়ার আর পাওয়ারই আশা, তখন পিছিয়ে আর থাকবো কেন? সুতরাং আসেন না, দ্বীনের জন্য নিজের সর্বস্ব কোরবান করি। আল্লাহ যদি প্রাণটা কবুল করেন আলহামদুলিল্লাহ, মরার সময়ও বলে যাব ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমার জীবনটা দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, দ্বীনের বিজয়ের কাফেলায় শামিল রাখুন। আল্লাহ চিতার বাজারে যে